সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি পুলস্ত প্রামাণিক। আমি তোমাদের আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2021 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা প্র্যাকটিস সেট নাম্বার 4 নিয়ে আজকে আলোচনা করব। আমরা কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার 3 1 2 3 কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। প্রত্যেকটা সেটে কিন্তু আমরা 30টা করে কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করছি। ওকে, আর আমরা কিন্তু এই মাসে অর্থাৎ জুলাই মাসে কিন্তু আমরা টার্গেট কিন্তু 30টা কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু আলোচনা করব বা আমরা কিন্তু কমপ্লিট করব 30টা, ঠিক আছে। সো যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আজকের, একটি বৃত্তাকার পথ ধরে চললে অংশ একটি চক্র সম্পূর্ণ করতে 18 মিনিট এবং সিদ্ধি একটি চক্র সম্পূর্ণ করতে 12 মিনিট সময় নেয়। যদি তারা একই বিন্দু থেকে এবং একই সময়ে যাত্রা শুরু করে, তাহলে কত সময় পরে তারা আবার শুরু বিন্দুতে মিলিত হবে। একটা চক্র বলতে ধরো একটা বৃত্ত আকারের বৃত্তই ধরো, ঠিক আছে। যেক্ষেত্রে হচ্ছে একটা স্থান ধরো, একজনের নাম আছে কিন্তু অংশ নাম আছে। একজনের নাম দেখতে পাচ্ছ কিন্তু অংশ। এই চক্রটা একবার পরিক্রমণ করতে, ঠিক আছে, মানে এখান থেকে এই যে দিক থেকে শুরু করে আবার সেই স্থানে আসতে কিন্তু তার সময় লাগছে কিন্তু একজনের লাগছে 18 মিনিট। ওকে, আর একজন আছে সিদ্ধি আছে যে ক্ষেত্রে তার কিন্তু কত সময় লাগছে বলো দেখি, 12 মিনিট কিন্তু তার সময় লাগছে, ঠিক আছে। এবার তারা বলছে যে তারা দুজন কিন্তু একই সময়ে এক জায়গা থেকে একই স্থান থেকে কিন্তু কি করলে যাত্রা শুরু করেছে এবং সেই জায়গাটাতে মানে এই জায়গাটাতে আবার পুনরায় আসতে তাদের কত সময় লাগবে বা মিলিত যে মানে কত সময় পরে তারা কিন্তু মিলিত হবে, ঠিক আছে। তো এই রকমের অঙ্কে কিন্তু বেসিক্যালি তোমরা কি করবে, যে নাম্বারটা যে টাইমিংটা দিয়েছে বা টাইমটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে তুমি কি করবে, এলসিএম বের করে নেবে। তাদের গুণিতক যে মানটা হবে সেটা কিন্তু তার মিলিত সময় হবে, ঠিক আছে। ওই জন্য কি করবে, তুমি কি করবে 18 আর 12 কি করবে, তুমি এলসিএম বের করে নেবে, ঠিক আছে। 18 আর 12 যদি এলসিএম বের করি 6 দিয়ে নাও, 6 3 কত হলো 18, 6 দিয়ে 12, ঠিক আছে। তার মানে আর যাচ্ছে না, তাহলে 6 3 গুণ 6 3 18, 18 2 কত হলো 36। তাহলে 36 মিনিটে কিন্তু কি হবে, তারা কিন্তু 36 মিনিট পরে কিন্তু তারা কি হবে, মানে তারা একসঙ্গে যাত্রা শুরু করার 36 মিনিট পরে কিন্তু তারা মিলিত হবে, ঠিক আছে। এই সময় কিন্তু 36 মিনিট পরে কিন্তু তারা কি হবে, মিলিত হবে। ক্লিয়ার? চলো 2 নম্বর অঙ্ক বলছে 3 + 2√5 কি, ঠিক আছে। দেখো এক্ষেত্রে না সবথেকে বেশি এক্ষেত্রে মনে রাখতে হবে যদি রুটের ভিতরে যদি কোনো সংখ্যা দেখে নাও, রুটের ভিতরে 5, রুটের ভিতরে 2 দেখে নাও, তাহলে সেক্ষেত্রে সবসময় বলবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, একটা অমূলক সংখ্যা, ঠিক আছে। আর মূলক সংখ্যা কি p/q আকারে কিন্তু লেখা যায়, তো a/b আকারে যদি লেখা যায়, এটা তো লেখা যায় না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে রুটের ভিতরে মানটাই যখনই দেখবে তখনই কি কিন্তু অমূলক সংখ্যা। ওকে, ক্লিয়ার? আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, সো আমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু যেহেতু সলভ করতে হবে, তো বেসিক ট্রিকগুলো কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? চলো 3 নম্বর অঙ্ক যাওয়া যাক। 3 নম্বর বলছে অমিত একা একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারেন এবং বলবীর একা 10 দিনে একই কাজ করতে পারেন। যদি অমিত একা 3 দিন কাজ করেন, যার পরে বলবীর তার সাথে এসে যোগ দেন, তাহলে সমস্ত কাজটি কত দিনের মধ্যে শেষ হবে, ঠিক আছে। একজন আছে, এখানে 2 জনের কথা বলা হয়েছে না, দাঁড়াবে। 2 জনের কথা হচ্ছে যে একজন আছে অমিত আছে, একজন কে আছে বলো দেখি, অমিত আছে। অমিতে কত সময় লাগছে, তার কিন্তু 15 দিনে কিন্তু কাজটা কমপ্লিট সম্পূর্ণ করছে। একজন আছে বলবীর আছে, তার কিন্তু কতদিন সময় লাগছে, 10 দিন সময় লাগছে, ঠিক আছে। 10 দিন সময় লাগছে, এদের এফিসিয়েন্সি বের করতে হবে। তো এফিসিয়েন্সি বের করার সবথেকে নেমেছে এই 15 আর 10-এর লসাগু করবে, লসাগু করলে কত আসবে বলো দেখি, 30 আসবে, ঠিক আছে। এবার এফিসিয়েন্সি বের করতে হবে, ক্ষমতা বের করবো। ক্ষমতা বের করতে গেলে কি হয়, তোমার টোটাল যে ওয়ার্ক, এই যে এটা এলসিএম বেরোলো, এলসিএমটা কিন্তু আমাদের টোটাল ওয়ার্ক। ওকে, তো টোটাল ওয়ার্ক বাই দিন সংখ্যা দিয়ে ভাগ করো, তার মানে তোমার এখানে 30কে যদি 15 দিয়ে ভাগ করো তাহলে 2, তাহলে 2 এফিসিয়েন্সি, তার ক্ষমতা কিন্তু 2 ইউনিট পার ডে। ওকে, এই ক্ষেত্রে হচ্ছে তোমার 3 চলে আসবে, 30কে 10 দিয়ে ভাগ করলে 3 চলে আসলো। এবার আমরা যদি বলি অমিত কিন্তু এক্ষেত্রে বলছে, অঙ্কটা তো বলছে যে অমিত কিন্তু যদি এই যে দেখো এখানে যদি অমিত একা 3 দিন কাজ করেন, যার পরে বলবীর তার সাথে এসে যোগ দেন, তার মানে 3 দিন কিন্তু কাজ করা হয়ে গেছে,
3 দিন কিন্তু কাজ করেছে, অমিত করেছে, তারপরে কিন্তু বলবীরকে সঙ্গে বা এসে যোগ দেন, তাই না? তাহলে 3 দিনে কাজে অমিতের কাজের পরিমাণ 3 দিনের পরিমাণটা তো বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে অমিতে যদি আমি 3 দিনে কাজের পরিমাণটা যদি বের করি, সে কতদিন করেছে? 3 দিন করেছে। প্রত্যেক দিন তার এফিসিয়েন্সি কত করছে, কত ইউনিট আকারে করছে? তো 2 ইউনিট আকারে। তাহলে টোটাল কত ইউনিট কাজ করেছে? 6 ইউনিট কিন্তু সে কাজ করে গেছে, ঠিক আছে? এবার যদি আমরা টোটাল ওয়ার্কটা বলি, এক্ষেত্রে আমরা না, বা বেঁচে থাকলে যদি বলি আমরা রিমেনিং আর দ্বারা ডিলিট করছি, ওকে? রিমেনিং কত বেঁচে থাকলো, টোটাল ওয়ার্ক কত আছে বলো দেখি? টোটাল ওয়ার্ক কত আছে? 30 আছে। টোটাল ওয়ার্ক কত আছে? 30। 30-এর মধ্যে কিন্তু তুমি 6 বাদ দিয়ে দাও, কারণ হচ্ছে সে কিন্তু অমিত যে আছে সে কিন্তু 3 দিনে কিন্তু 6 ইউনিট কিন্তু কাজ করে ফেলেছে, ওকে? তাহলে টোটাল যে ওয়ার্কটা আছে না, সেটা থেকে তুমি 30 বাদ দিবে, তাহলে টোটাল কত থাকবে বলো দেখি? 24। তার মানে এখন পর্যন্ত কিন্তু 24 ইউনিট কিন্তু এখনও কিন্তু কাজ বাকি আছে, ওকে? এবার এই 24 ইউনিটে কী করবে বলো দেখি? দুজন কাজ করবে। এই 24 ইউনিটে কী কাজ করবে বলো দেখি? দুজন কাজ করবে। কে কে কাজ করবে? একটা অমিত আর একটা বলবীর, এরা দুজনে আসবে, এসে অ্যাকচুয়ালি এরা কাজ করছে, ঠিক আছে? তাহলে কী করে এক্ষেত্রে হচ্ছে তুমি টোটাল ওয়ার্কে যদি টোটাল টাইমটা যদি বলি, আমি যদি বলি যে টোটাল টাইম কত লাগবে, ঠিক আছে? টোটাল টাইমে যদি কথাটা হয় এক্ষেত্রে না, তাহলে দেখো অ্যাকচুয়ালি কত 24 বাকি আছে, 24 ইউনিট বাকি আছে। ওরা কিন্তু দুজনে যদি মিলাই, তাহলে এক্ষেত্রে 3 আর 2-এর, তার মানে একজন করছে 2 ইউনিট আকারে, একজন করছে 3 ইউনিট আকারে, তাহলে দুজনে কত হবে বলো দেখি? 5 ইউনিট আকারে, ঠিক আছে? এবার বলেছে টোটাল যে টাইমটা, মানে টোটাল যে সমস্ত কাজটা মানে সম্পূর্ণ হতে কত সময় লাগবে, ঠিক আছে? টোটাল টাইমিংটা চাইছে। এক্ষেত্রে তোমার কিন্তু এখানে +3 হবে। কেন হবে বলো দেখি? অমিতের কিন্তু যেহেতু কাজের শুরুতে কিন্তু 3 দিন কাজ করেছে, আর টোটাল কাজের কথা বলেছে, সম্পূর্ণ কাজের কথা বলেছে, ওই জন্য কী করবে তুমি? কিন্তু 3 যোগ করে দেবে, ঠিক আছে? এবার 3 যোগ করার পরে তুমি কী করো? এলসিএম নিয়ে নাও। এলসিএম কত আছে বলো দেখি? 5 এলসিএম চলে আসলো, তারপর 5-এর সঙ্গে 5 মিলে যাচ্ছে, ভগ্নাংশে যোগ করো, তাহলে চলে আসলো তোমার 25 চলে আসলো, প্লাস কত করে বলো দেখি? 5-এর সঙ্গে তুমি মনে করলে 15, ঠিক আছে? এই লাইনটার পরের লাইনটা আমি এখানে করছি, কারণ হচ্ছে তোমার 24 আর 15 যদি যোগ করো তাহলে চলে আসছে 39, আর 39কে যখন 5 দিয়ে ভাগ করবে, তাহলে ভাগ করো দেখি। 39কে তুমি যখন ভাগ করবে, তাহলে 5 7 35, তার মানে 35 তো হলো, শেষে কত নামলো? 4 নামলো। তাহলে অ্যান্সারটা কত হলো বলো দেখি? ভাগফল অর্থাৎ 7/4 বাই ভাগশেষ বাই কিন্তু কত হলো? ভাজক। তার মানে হচ্ছে 7/4-এর 4/5, ঠিক আছে? 7/4 অপশন নাম্বার কত আছে বলো দেখি? অপশন নাম্বার ডি। তাহলে আমরা বলবো যে অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এরপরে আমাদের 4 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। 4 নম্বর কোশ্চেন বলছে একটি বা প্রদত্ত সামুদ্রিকের ক্ষেত্রের দিকে তাকিয়ে যেখানে বি এবং ডি কোণ হলো যথাক্রমে 7x - 30 ডিগ্রি অ্যান্ড 5x ডিগ্রি, এখানে এক্স এর মান কত আমরা বলতে পারি? এক্স এর মান কত আমরা বলতে পারি, ঠিক আছে? একটা সামুদ্রিকের চিত্র দেওয়া আছে। এই যে চিত্রটা দেখছো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে সামুদ্রিকের চিত্র, ঠিক আছে? এবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সামুদ্রিকের বিপরীত কোণগুলো কিন্তু কী হয়? সমান হয়, ঠিক আছে? সামুদ্রিকের বিপরীত কোণগুলো কী হয় বলো দেখি? তুমি বলো দেখি। আমি কি বললাম? সামুদ্রিকের বিপরীত কোণগুলো কিন্তু কী হয় বলো দেখি? সামুদ্রিকের বিপরীত কোণগুলো কিন্তু কী হয়? বিপরীত কোণগুলো সমান হয়। কোণগুলো কিন্তু কী হয় বলো দেখি? কী হয় বলো দেখি? সমান, ওকে? সমান হয়। তার মানে কি? এই যে এই কোণটা বি, যে কোণটা আছে, আর ডি কোণটা, এরা দুটো সমান। তার মানে বলতে পারবো যে 7x - 30 = যদি আমি কত করি? 5x করে দিই, 5x করে দিলাম, তাহলে তুমি 7x আছে, 5xটা এদিকে নিয়ে আসো, এদিকে প্লাস আছে, সমান চিহ্ন এই সাইডে প্লাস, যখন এই সাইডে আসবে তাহলে এদিকে কত হলো? 2x। তাহলে অ্যাকচুয়ালি 7x থেকে 5x বাদ দিলে তোমার 2x হচ্ছে। এই 30টাকে সমান চিহ্ন এদিকে পাঠিয়ে দাও, তার মানে চলে আসলো 30। তাহলে x = বর্গমূল বের করো, তাহলে কত চলে আসে বলো দেখি? 15। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এক্স এর মান চেয়েছিল, এক্স এর মান বের করতে বলেছিল, যে এক্স এর মান কত? তাহলে এক্স এর মানটা আমাদের চলে আসলো 15, তার 15 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে সেক্ষেত্রে হচ্ছে যে এক্স এর মান কত? তাহলে এক্স এর মান 15। ওকে, ক্লিয়ার? চলো তারপরে আমাদের 5 নম্বর কোশ্চেন এখানে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। এবার একটা ত্রিভুজ দেওয়া হয়েছে, একটা ত্রিভুজের কিন্তু বাহুগুলো অনুপাত দেওয়া হয়ে গেছে, এবং সেক্ষেত্রে বলছে যে ত্রিভুজটা কোন ধরনের কোণ হবে, ঠিক আছে? কোন ধরনের কোণ হবে? দেখো এই রকমের অঙ্কে অ্যাকচুয়ালি আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে অতি স্কোয়ার ইকুয়াল টু, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জেনেছি, আমরা জানি এটা যদি স্যাটিসফাই করে, এটা আমরা একটা প্রমাণ করে নেব, যদি এটা স্যাটিসফাই করে তাহলে এটা আমরা সমকোণী বলবো, ঠিক আছে? সমকোণে একটা ফর্মুলা দিয়েছিল, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কিন্তু ভূমি স্কোয়ার, ওকে?
ভূমি স্কোয়ার। এখানে ধরো মিলিয়ে দেখো, তোমার এখানে আমি 5x প্রত্যেকটা বাহুকে আমি এক্স আকারে ধরলাম, 5x 3x এবং 2x, তাহলে 5x স্কোয়ার করো, এদিকে করো তোমার 3x স্কোয়ার, সরি এদিকে হচ্ছে 3x স্কোয়ার, প্লাস তুমি করো এদিকে 4x স্কোয়ার, কত করো বলো দেখি, 4x স্কোয়ার, তার মানে চলে আসছে কত বলো দেখি, 25x সমান সমান হচ্ছে 9x, প্লাস চলে আসলে তোমার 16, কত আসছে বলো দেখি, 16x, টোটাল এটা চলে আসলে কত বলো দেখি, এটাও 25x, এদিকেও 25x, অ্যাকচুয়ালি তাহলে 25x যদি হয়ে গেল, তাহলে তারা ইকুয়াল, বা এই যে ইকুয়েশনটা যে পিথাগোরাসের যে উপপাদ্য, সেটা কিন্তু কি হচ্ছে এই করছে, প্রমাণ করছে না, প্রমাণ করছে, তাহলে সেক্ষেত্রে বলবো যে এটা কোন ধরনের কোণ, এটা অ্যাকচুয়ালি সমকোণ, এই ক্ষেত্রে এই যে কোণটা সমকোণী ত্রিভুজ। ওকে, 3 4 দিয়ে দাও, এটা 5 অতি স্কোয়ার, ঠিক আছে, অতির মান কত হয়ে গেল তাহলে এখানে, অতিভুজের মানটা হলো 5। ওকে ক্লিয়ার। চলো, যেহেতু এই ফর্মুলাতে স্যাটিসফাই করছে, তাহলে এই জন্য আমরা কিন্তু বললাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ হয়ে গেল। ওকে ক্লিয়ার। চলো 6 নম্বর অঙ্কতে যাওয়া হচ্ছে। 6 নম্বর বলছে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 20,000 হলে পরবর্তী বছরে তা কত কত হবে, ঠিক আছে। দেখো শর্টকাট মেথড হচ্ছে, তুমি যেটা মানটা দিয়েছে, শহরের জনসংখ্যাটা দিয়েছে, সেটা তুমি লেখো। শহরের জনসংখ্যা বলো কত আছে, সেটা কত আছে বলো দেখি, 20,000 আছে, তাহলে 20,000 প্রথমে লিখে দাও, ঠিক আছে। যদি 1 বছরের কথা বলেছে না, তাহলে 1 বছরের উপর কথা বলেছে, তাহলে 100, যদি বলে হ্রাসের মান বলে, তাহলে 100-র উপরে যে মানটা লিখবে সেটা কিন্তু 100 থেকে মাইনাস করবে। যদি সেক্ষেত্রে বৃদ্ধির মানটা বলে, তাহলে সেক্ষেত্রে তুমি 100-এর সঙ্গে যোগ করবে। যেহেতু 10% এখানে বৃদ্ধি হচ্ছে, 10% কি হচ্ছে বলো দেখি, বৃদ্ধি হচ্ছে, তাহলে 100-এর সঙ্গে তুমি কি করো দেখি, 100-এর সঙ্গে 10 যোগ করো, তাহলে তুমি বলবে কত বলবে বলো, 110 বলবে, ঠিক আছে। কাটাকাটি করো, এখানে দুটো জিরোর সঙ্গে দুটো জিরো কেটে দাও, তাহলে 200-এর সঙ্গে তুমি গুণ করবে, 200-এর সঙ্গে কত গুণ করবে বলো দেখি, 200-এর সঙ্গে গুণ করবে 110-কে কিন্তু তুমি গুণ করবে। ওকে, তাহলে গুণ করো, জিরোর সঙ্গে জিরো জিরো হয়ে যাচ্ছে, তারপর 1-এর সঙ্গে জিরো গুণ করে 0 0 2 হয়ে গেল। ওকে, তারপর দেখো 0 0 2, ক্লিয়ার। এটা যদি দেখো তাহলে 0 0 0 2 2, তাহলে 22,000। ওকে ক্লিয়ার। তাহলে আমাদের অপশন নাম্বার কত বলো দেখি, অপশন নাম্বার এ, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার। এটা হচ্ছে শর্টকাট মেথড, যেটা যে শহরে জনসংখ্যা দিয়েছে সেটা বসাবে, প্লাস এখানে যেটা দেবে পরে, যেটা যদি এখানে 2 বছর বলতো, তাহলে এখানে গুণিত দিয়ে 2 বার করতে, 3 বছর বলতে গুণিত 3 বার করতে। মেন জিনিসটা মনে রাখতে হচ্ছে, 100-এর সঙ্গে যদি বৃদ্ধির কথা বলে, তাহলে 100-এর সঙ্গে উপরে যোগ করবে। এবার যদি 10% যদি হ্রাস হতো, তাহলে আমি 90/100 করতাম, ঠিক আছে, 90 বাই কত করতাম, 100 করতাম। ক্লিয়ার। চলো এগোনো যাক, আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে 7। ওকে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটিতে একটি সসীম দশমিক সংখ্যা আছে, ঠিক আছে, সসীম দশমিক সংখ্যা আছে। দেখো আমাদের দুটো জিনিস এখানে জানতে হবে, একটা সসীম যে সংখ্যাটা বা সসীম যে পয়েন্টটা, সেক্ষেত্রে তোমাদের জানতে হবে সসীম দশমিক সংখ্যা কোনগুলো, অসীম দশমিক সংখ্যা কোনগুলো, ঠিক আছে। দুটো জিনিস না জানতে পারলে কিন্তু তোমাদের অঙ্ক কিন্তু কোনো রকমভাবে কিন্তু সম্ভব নয়। একটা হচ্ছে সসীম জানতে হবে, একটা জানতে হবে আমাদের অসীম। কি জানতে বলো দেখি, অসীম সংখ্যা, অসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা ওইগুলো, ধরো তোমার একটা সংখ্যা দিলাম তোমাকে 0.235, ওকে, আর একটা সংখ্যা দিলাম তোমাকে 0.35 ডট 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 ডট। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, সসীম দশমিক সংখ্যা হচ্ছে নির্দিষ্ট একটা মান বলে দিচ্ছে, কিন্তু অসীমের ক্ষেত্রে নির্দিষ্ট একটা মান পাচ্ছি না। এই যে ডট 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 থাকছে, কোথায় যে মিলবে কোনো ঠিক নেই, এত মিলছেই না, তাই না, এরকম করে চলতে থাকবে। তাহলে এই যে চলতে থাকা মানটাই হচ্ছে কিন্তু অসীম মান। এই ধরনের মান যদি থাকে, সেক্ষেত্রে অসীম ভ্যালু বলবো। আর যদি আমি সসীমের মানটা পেয়ে যাই, যেহেতু নির্দিষ্ট কোনো মান পেয়েছি, 0.235 পেয়ে যাচ্ছি, নির্দিষ্ট একটা মান পেয়েছি, তাহলে সেক্ষেত্রে সেটা বলবো কিন্তু আমরা অসীম মান, ঠিক আছে। অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা বা অসীম দশমিক সংখ্যার মান, এটা ক্ষেত্রে বলবো যে সরি, একটা সসীম একটা অসীম। ক্লিয়ার। ক্লিয়ার। তারপরে আমরা কিন্তু মানগুলো লিখে নিই। মানগুলো বসিয়ে আমরা কিন্তু লিখে নিই যে কোনটা, তাহলে আমরা সসীম অসীম বের করি না। তাহলে যদি বলি 15 বাই যেটা তোমার আছে, কত আছে বলো দেখি, 600 লেখো। এখানে লেখো তোমার 29 বাই 343 লেখো, ঠিক আছে। তারপর লেখো 7/2 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মানটা লেখো, ঠিক আছে। দাঁড়াও, তাহলে মানগুলো কত হবে, 15 দিয়ে 600কে 15 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 15কে 600 দিয়ে ভাগ করলে তো কত চলে, 0.025 চলে আসছে। তারপরটা যদি বের করো, তাহলে 0.08454 হয়েছে, ঠিক আছে। তারপরটা যদি বের করো, তাহলে 0.03571 ডট 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 করে চলতে থাকছে।
এর নির্দিষ্ট এর পরের মানটাও কিন্তু নির্দিষ্ট অসীম সংখ্যা। ওকে ক্লিয়ার? এটাও কিন্তু চলতে থাকবে, কি মানে চলতে থাকবে, পরের 4 নম্বরটা যদি বের করি তাহলে সেটা কিন্তু 0.3666 ডট ডট আকারে চলবে। তাহলে এই যে ডট ডট আকারে চলছে, আমি একটু আগে বললাম যে নির্দিষ্ট কোনো মান আমরা কিন্তু পাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে মানে এরা কিন্তু মানে পরস্পর চলতে থাকছে, ঠিক আছে, মানে মানটা কিন্তু শেষ হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি নির্দিষ্ট যেটা মান পাচ্ছি সেটা কিন্তু এটা 0.25 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, 0.025। ওকে, তাহলে এটা একটা নির্দিষ্ট যেহেতু মান পেয়েছি, তাহলে সেই মানটাকে আমরা কি বলছিলাম বলো দেখি? সেই মানটা কিন্তু আমরা বলছিলাম যে সেটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু অসীম মান। তাহলে অসীম মানটা যেহেতু জানতে শিখেছি, তাহলে আমরা বলবো যে অপশন এ ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন এ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো তারপর 8 নম্বরে এগোনো যাক। ঠিক আছে, আলী আছে। ওকে, আলী একটি কাজ 4 দিনে 8 দিনে শেষ করতে পারে। বলবিন্দর 10 দিনে একই কাজ শেষ করতে পারে। 4 দিনে কাজ শেষ করার জন্য তারা চন্দরকে তাদের সাথে যোগ দিতে বলে এবং সময় মতো কাজ শেষ করতে সক্ষম হয়। চন্দর একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? দেখো, এই রকমের অঙ্কের টাইম এন্ড ওয়ার্কের যে অঙ্কটা আছে সেক্ষেত্রে হচ্ছে তোমার যে একজন আছে আলী আছে, নামটি লিখে নিই আমি। ওকে, একজন আছে আলী আছে, সরি আমি না, আলী, একজন আলী কতদিন লাগছে? 8 দিন সময় লাগছে। ঠিক আছে, একজন কে আছে? বলবিন্দর আছে, তার কত সময় লাগছে বলো দেখি? 10 দিন সময় লাগছে। আর এরা তিনজন, এই যে এ, তারপরে প্লাস হচ্ছে বি মানে বলবিন্দর, আর একজন যেটা আছে সেটা কিন্তু সি, সেটা হচ্ছে তোমার চন্দর। এরা কিন্তু 3 দিনে কাজ করছে, 4 দিনে কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট করছে। এই যে কিন্তু তারা কি করছে, 4 দিনে কাজটা করছে, পুরোপুরিভাবে সক্ষম হচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ করতে কাজটাকে। এক্ষেত্রে বলছে যে একাই যদি, সেক্ষেত্রে যদি চন্দন করতো এই কাজটা, যদি একাই যদি চন্দন করতো তাহলে কিন্তু কতদিনে কিন্তু কাজটা কমপ্লিট করবে বলছে। দেখো বেসিক্যালি কি হচ্ছে, এই রকমের অঙ্কের টাইম এন্ড ওয়ার্কে প্রথমত যে মানটা দেওয়া থাকে যতদিনে কাজটা করে তুমি লিখে নেওয়ার পরে কিন্তু তুমি কি করবে? এলসিএম বের করবে। 8, 10 আর 4 কি করবে? এলসিএম বের করবে। এলসিএম বের করে দেখবে তোমার 40 আসছে। 40 আসছে। এফিসিয়েন্সি বের করে, ক্ষমতা বের করার জন্য বলছিলাম যে টোটাল ওয়ার্ক যেটা পেয়েছো সেটা তুমি দিন সংখ্যা দিয়ে ভাগ করো। তাহলে দিন সংখ্যা 40 কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 8 × 40 মানে 5 চলে আসলো। ঠিক আছে, তাহলে 40 কে 10 দিয়ে ভাগ করলে তোমার 4 চলে আসলো। 40 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে কত চলে আসলো? 10 দিয়ে চলে আসছে, 10 চলে আসছে। এবার যদি একার এফিসিয়েন্সি আমি কিন্তু চন্দনের পাইনি, আমি চন্দনে কিন্তু একা এফিসিয়েন্সি পাইনি। যদি আমি চন্দনে একা এফিসিয়েন্সি পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে কাজটা কতক্ষণ সম্পূর্ণ করছে বা কমপ্লিট করছে আমরা কিন্তু অবশ্যই কিন্তু বের করতে সক্ষম হব। ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার 40 এফিসিয়েন্সি, 40 টোটাল ওয়ার্ক তো আছে। আমরা যদি এফিসিয়েন্সিটা দেখি, তিনজনে মিলিয়ে কিন্তু কত হচ্ছে? 10 আছে। তিনজনে মিলিয়ে কত এফিসিয়েন্সি আছে? 10। তার মানে 10 এটা 4 আছে। ওকে, তার মানে আলী যদি একাই কাজ করে বা আলী যদি এফিসিয়েন্সি কত? তাহলে 5। যদি বলবিন্দুর এফিসিয়েন্সি কত? 4। তাহলে কত যোগ করলে বলো দেখি 10 হবে? কারণ তিনটে মিলিয়ে কত হচ্ছে? 10 আছে, তাহলে 10 মিলানোর জন্য 1 দিতে হচ্ছে। তাহলে যদি আমি বলি যে চন্দন কতক্ষণ কাজ করবে, চন্দন যদি কতক্ষণ কাজ করে, তাহলে চন্দন বললাম যে টোটাল ওয়ার্ক দাও, টোটাল ওয়ার্ক কত? 40। আর টোটাল ওয়ার্ক দেওয়ার পরে 40 দেওয়ার পরে তোমার টোটাল এফিসিয়েন্সি চন্দনের এফিসিয়েন্সি কিন্তু 1 যদি দিয়ে দাও তাহলে 40 কে 1 দিয়ে ভাগ করলে কিন্তু কত হবে? 40 দিন, 40 ডেজ। ওকে, তাহলে 40 দিনে কিন্তু একাই যদি চন্দন কাজ করতো তাহলে কিন্তু কাজটা কিন্তু 40 দিনে কমপ্লিট করতো। তাহলে অপশন নাম্বার এই আমাদের হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 9 নম্বর এগোনো যাক আমাদের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন নির্ণীত সমীকরণটি সরল করুন। ওকে, সরল করতে বলছে। হ্যাঁ, তাহলে বদমাস রুলস আমরা কিন্তু এক্ষেত্রে ইনপুট করবো, তাই না? তাহলে ইউজ করবো। তো ফার্স্ট হচ্ছে আমাদের কি বন্ধনী কাজগুলো করবো। ফার্স্ট হচ্ছে আমাদের কি বন্ধনী কাজ হবে। তাহলে বন্ধনী কাজ করো, তাহলে 4-এর সঙ্গে 4 16, 15টা ভাঙিয়ে নাও। 4 16, 16 আর 3 হচ্ছে কত বলো দেখি? 17। তাহলে আমাদের প্রথম যে মানটা থাকছে 17 থাকছে। 17 কত হচ্ছে বলো দেখি? 4 মাইনাস 3 3 9 এর উপর হচ্ছে 10, 10 কত হচ্ছে বলো? 3। এটা হচ্ছে বন্ধনী ব্র্যাকেট, তারপরে দিয়ে দেবে দেখি তুমি এক্ষেত্রে কত আছে বলো দেখি? 20 আছে, এলসিএম আছে 4 5 20, মানে 5-এর সঙ্গে 3 গুণ করলে কত আছে বলো দেখি? 15। ওকে, মাইনাস 4 4 5 4 20, মানে 4 3 কত আছে বলো দেখি? 12। ওকে, প্লাস এরপরে কি করে তুমি এই যে মানটা দেওয়া আছে না, এই মানটা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে। তুমি 5-এর সঙ্গে তুমি 5 কেটে দিতে পারো, 7-এর সঙ্গে দেখো 7 কেটে দাও, 3 1 কে 3 উপরে আছে, 3 3 9 নিচে আছে, তাহলে 3 কেটে দাও।
তার মানে 1/3 কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার 1/3 পেয়ে যাওয়ার পরে তুমি কিন্তু এই মানটাকে ভাঙিয়ে নাও। এই মানটা যখন ভাঙাবে তখন তোমার চলে আসবে কতগুলো, 12 চলে আসবে, এলসিএম 12 চলে আসবে। তাহলে 4 3 12, তাহলে 17 3 কত হলো বলো দেখি, 51। 17 3 কত হলো বলো দেখি, 51। ওকে, এটা না 12 হবে না, এটা অ্যাকচুয়ালি সরি 17 হবে না, এটা কিন্তু আমাদের এখানে 19 হবে। ওকে, এখানে আমাদের কিন্তু ভুল করেছি, এটা কিন্তু কত বলো দেখি, এটা কিন্তু 19 হবে। এটা কত কত হবে 19। তাহলে 19 3 কত বলো দেখি, 19 3 কিন্তু 57। 19 3 কত বলো দেখি, 57। 3 4 12 মানে 10 4 কত হলো দেখি বলো, 40। 40 করলে এখানে ভাগ আছে, এখানে 3 বাই কত আছে বলো দেখি, 20 আছে, প্লাস কত আছে বলো দেখি, প্লাস 1/3 আছে। ওকে, এবার কি করো তুমি, 57 থেকে যখন 40 বাদ দেবে তাহলে অবশ্যই কিন্তু কত আসবে, 17 আসবে। 17 বাই কত আসবে বলো দেখি, 12 আসবে। ওকে, এই ভাগটাকে যখন তুমি গুণ করবে, পাশে যে মানটা থাকবে সেটা কিন্তু কিন্তু অপোজিট হয়ে উল্টে যাবে। ওকে, উল্টে যাবে, উল্টে দাও, তাহলে উপরে চলে গেলো 20 চলে আসবে, নিচে কত চলে আসবে বলো দেখি, 3 চলে আসবে। প্লাস কত করে বলো দেখি, প্লাস কিন্তু 1/3 করে দাও, ঠিক আছে। এবার দেখো 2 6 কত, 2 দিয়ে কাটো, 2 6 12, 2 10 কাটো, আবার দেখো তোমার 2 3 কাটো, 2 5 কাটো, ঠিক আছে। এবার দেখো 17 গুণিত 5, তাহলে 17 গুণিত যদি 5 বলো, তাহলে 17 সঙ্গে 5 গুণ করলে 17 5 কত হলো বলো দেখি, 85 হলো। 85, 85/9, 3 3 9, প্লাস কত বলো দেখি, 1/3। ওকে, তাহলে তুমি এক্ষেত্রে কি করো, 3 লসাগু করো, সরি 3 আর 9 লসাগু 9 চলে আসছে, তাহলে 9 একটা 9 মানে 85, 85 প্লাস 3 3 9 মানে হচ্ছে তোমার 3। ওকে, তাহলে 88, ওপরটা কত আসছে বলো দেখি, 88/9, 88 বাই কত আসছে বলো দেখি, 88 বাই কত আসছে, 9 আসছে। ওকে, এটা যদি তুমি ভাগ করো, এটাকে যদি তুমি 88 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কত পাবে, 9 9 81, মানে 9 বারে যাচ্ছে, তাহলে 9 9 81 পাচ্ছ, নিচে কত আছে 7, তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছ তুমি কত, 7 পূর্ণ 7, সরি 9 পূর্ণ 7 বাই কত পাচ্ছ দেখি, 7 বাই কত পাচ্ছ বলো দেখি, 9 পাচ্ছ। তার মানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশন নাম্বার এ ইজ দ্য কাজ। যেহেতু বদমাশ প্রথমে জানি বন্ধনের কাজ আগে হবে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। ওকে, ক্লিয়ার। চলো, তারপর আমাদের 10 নম্বর এগোনো যাক। 10 নম্বর কি বলছে, 10 নম্বর বলছে একটি ট্রেন একটি বাসে যে 500 দ্রুত গতিতে যাত্রা করেছে। একটি ট্রেন একটি বাসের চেয়ে 50% দ্রুত গতিতে কিন্তু 50% গতিতে যাত্রা করেছে। উভয় একই সময়ে কার্নাল থেকে যাত্রা শুরু করে এবং একই সময়ে কার্নাল থেকে 75 কিমি দূরে পানিপথে পৌঁছয়। যদিও ট্রেনটি যদি 12.5 মিনিটের জন্য একটি স্টেশনে থামে, তাহলে বাসের গতিবেগ কত। বাসের গতিবেগ কিন্তু কি বলছে, তোমাকে কত বের করতে বলছে, বাসের গতিবেগ কত কিন্তু তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। এবার আমাদের কিন্তু কি হচ্ছে, এখানে দুটো জিনিস জানতে জানতে হবে, আমরা ধরে নিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, ট্রেনটা বাসের গতিবেগ আমরা ধরে নিচ্ছি, আমাদের দুটো কিন্তু বলে দিয়েছে, দুটো গতিবেগ কিন্তু বলেছে, একজনের কিন্তু 50% বেশি। তার মানে আমি ধরে নিলাম যে বাসের কত, আমি ধরে নিলাম যে বাসের বলা কত, তাহলে বাসের বলে দেবো যে বাসের কত বললাম, 2x। ওকে, 2x কিন্তু কিলোমিটার পার আওয়ার। ওকে, 2x কিলোমিটার পার কিন্তু আওয়ার। ওকে, আমরা যদি ট্রেনের কথা বলি, এটা ট্রেনে ভালো করে লেখাও, ট্রেনের কথা বলি, তাহলে যেহেতু 2x, তাহলে ওর যদি 50% বেশি হয়, তাহলে এটা আমরা কত ধরবো, 3x ধরলাম। ওকে, 3x বলে। এবার দূরত্ব সমান সমান আমরা কি জানি, আমরা দূরত্ব সমান সমান আমরা জানি, দূরত্ব দেখো এই ধরনের অঙ্ক করে আমরা কিন্তু একটা ফর্মুলা আছে, দূরত্ব ইকুয়াল টু জানি আমরা গতিবেগ, গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু কি জানি বলো দেখি, সময় জানি আমরা, গতিবেগ ইন্টু কি জানি বলো দেখি, সময়। এবার গতিবেগের মান কত, প্রথমটার জন্য গতিবেগ যদি বের করি, আমরা দুটোকে কিন্তু সমান করে লিখছি, গতিবেগ কত, আমরা কিন্তু সময় একটা ধরে নিতে হবে, আমাদের কিন্তু টাইম অর্থাৎ লেট, আমাদের কিন্তু কি ধরতে হবে বলো দেখি, আমাদের কিন্তু টাইম ইকুয়াল টু সমান সমান আমরা ওয়াই ধরে নেব। টাইম ইকুয়াল টু কত ধরবো বলো দেখি, টাইম ইকুয়াল টু কিন্তু ওয়াই আমরা কিন্তু ধরে নেব। ওকে, টাইম ইকুয়াল টু কত ধরবো বলো, ধরে নেব। এবার ধরো টিএক্স, গতিবেগ ইন্টু সময় বলতে ওয়াই। ওকে, দ্বিতীয় নম্বর করো, এক্ষেত্রে দ্বিতীয় নম্বর গতিবেগ কত ধরেছিলাম, 2x ধরেছিলাম। এবার ধরো এখানে বাসের ক্ষেত্রে কত সময় লাগছে, দুজনে কিন্তু একই সময়, কিন্তু বাসের ক্ষেত্রে 12.5 মিনিট, 12.5 মিনিট বেশি লাগবে, কারণ ট্রেনটা কিন্তু যে একটা স্টেশনে কিন্তু 12.5 মিনিট, 12.5 মিনিট কিন্তু থেমেছিল। ওকে, 12.5 মিনিট থেমেছিল, কিন্তু বাসের কোথাও থামার কথা বলেনি, তার মানে বাস যখন যাত্রা শুরু করেছে এবং অনবরত সে কিন্তু একটা নির্দিষ্ট পথে কিন্তু এগিয়ে গেছে, কোনো রকমের থামার কথা কিন্তু বলেনি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি কিন্তু যখন তুমি ওয়াই লিখবে, ওর সঙ্গে কিন্তু তুমি 12.5টা কিন্তু তুমি অ্যাড করবে, 12.5 বাই কত করবে, 110 করবে, আর কিন্তু এক্ষেত্রে আওয়ারে করার জন্য কিন্তু 60 করবে। ওকে, কাটাকাটি করো, তুমি এখানে কাটাকাটি করতে পারো, কাটাকাটি করে দাও, তখন 5 দিয়ে 2 কাটো,
এক্ষেত্রে 5 × 2 = 10 আর 5 × 5 = 25 চলে আসবে, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 × 5 = 25 আর হচ্ছে তোমার 12 × 5 = 60, ওকে। তাহলে 5/24 হচ্ছে, 5 কত হলো 24 হলো। এক্ষেত্রে তুমি এই যে 2x টা দিয়ে দুদিকে গুণ করো, তার মানে অ্যাকচুয়ালি কত বললাম 3xy, 3x = 2x, যখন y সমান করবে তাহলে 2x y হবে একটা, প্লাস এক্ষেত্রে 2 টা না এখানে গুণ করবে, তাহলে উপরে যে 2 অ্যাকচুয়ালি বলে একটা গুণ করে দিই তাহলে নাকি, 2x গুণিত কত হবে বলো দেখি, 5 কত হলো দেখি 25 হবে, সরি 24 হবে, ওকে। 12 × 2 = 24, তাহলে 2 এর সঙ্গে দিয়ে 12 কেটে দেবে, ওকে। 12 কেটে দেবে, এখান থেকে না এক্সট্রা, এখান থেকে এক্সট্রা, এদিক থেকে এক্সট্রা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিটলি কিন্তু তুমি যদি এখানে কমন নাও, কমন নিয়ে নেবে, বা তুমি এরকম আমি কেটে দিলাম যাই, কিন্তু কমন নেবে কিন্তু কেটে যাবে। তার মানে অ্যাকচুয়ালি 3y = কি পেলে, 3y = তুমি পাবে, তুমি কত পাবে বলো দেখি, 3y = তুমি পাচ্ছ এক্ষেত্রে 2y না, অ্যাকচুয়ালি এদিকে y থাকছে, তাহলে 2y থাকছে, প্লাস কত থাকছে বলো দেখি, 5/12 থাকছে, কত বলো দেখি 5/12 থাকছে। আমরা একটু এখানে সাইডে করার চেষ্টা করবো, যদি তারপরে জায়গা শেষ হয়ে যায় উপরে করবো, তাই না। তাহলে এক্ষেত্রে 3y, এখান থেকে 3y থেকে 2y 1y, তখন y এর মানটা অ্যাকচুয়ালি কত হয় বলো দেখি, আমরা কিন্তু y এর মানটা পেয়ে গেছি, y এর মানটা কত পেয়ে গেছি, 5/12 আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এই 5/y মানে অ্যাকচুয়ালি এটা কি, এটা কিসের মান বেরোলো বলো দেখি, এটা কিন্তু টাইমের মান বেরোলো, আমরা টাইম বের করে নিয়েছি, আমরা কি বের করলাম, টাইম বের করলাম, ঠিক আছে। এবার টাইম বের করার পরে আমাদের কিন্তু কি বের করতে হবে বলো দেখি, বাসের গতিবেগ বের করতে হবে, তাই না। বাসের গতিবেগ, তার মানে আমাদের কিন্তু x এর মানটা বের করতে হবে, যদি আমরা y এর মানটা পেয়ে গেছি, x এর মানটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা বাসের গতিবেগ 2x এর মানটা বসছি কিন্তু আমরা অ্যান্সার করে নেবো, তাহলে কিন্তু আমাদের x এর দরকার। x এর দরকারের জন্য কি করবে, আমাদের কিন্তু বললাম যে প্রথমে যেটা গতিবেগ ছিল কত 3xy ছিল, কিন্তু দূরত্ব কিন্তু বলে দিয়েছে, ওরা কিন্তু দূরত্ব কমপ্লিট করেছে 75 কিলোমিটার। আমি একটু যেহেতু জায়গা শর্ট হয়েছে, তার জন্য আমি কিন্তু ওপরে কিন্তু কিছু অংশ কিন্তু মিটিয়ে দিচ্ছি, ওকে। ওপরে কিছু অংশ আমি কিন্তু মেটাতে বাধ্য হচ্ছি, ঠিক আছে। কারো যদি অসুবিধা হয় তাহলে আবার কিন্তু রিভার্স কিন্তু তোমরা কিন্তু কি করবে দেখে নেবে, ওকে, ক্লিয়ার। চলো তারপরে এখানে আমরা কি জানি বললাম, দেখো 3xy, 3xy = কত বলো দেখি, দূরত্ব, যদি গতিবেগ কত, দূরত্ব কত ছিল বলো দেখি, দূরত্ব কিন্তু কত 75, ওকে। 75 কিলোমিটার, তুমি ভালো করে দেখো, লক্ষ্য করো এখানে তারা একই সময় কানাল থেকে 75 কিমি দূরে পানিপথে পৌঁছয়, তাই না। তাহলে 75, তাহলে দূরত্ব কত 75, এক্ষেত্রে তুমি 3x এর তোমার x এর মান, x সমান সমান দেখো 75 লিখে দাও, এক্ষেত্রে গুণ করো, এখানে y এর মানটা কি হবে, এদিকে এসে ভাগ হয়ে যাবে, তার উল্টে যাবে, তার মানে উপরে কত হবে বলো দেখি 12 হয়ে যাবে, নিচে 5 হয়ে যাবে, ঠিক আছে। 3টা এসেও কিন্তু এদিকে কি হবে বলো দেখি, উল্টে যাবে, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 75 কে 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 এ 5 25, 15, 3 দিয়ে কাটো, 3 5 15, 12 5 কত বলো দেখি 60, তাহলে x = কত পাবে 60, 60 যদি x = 60 পেয়ে যাও, তাহলে আমরা গতিবেগ পাবো না, তাহলে অ্যান্সার আমরা কি করবো বলো দেখি, বাসের গতিবেগ, বাসের গতিবেগ কিভাবে বের করবো, বাসের গতিবেগ কত ধরেছিলাম 2x ধরেছিলাম, বাসের কি বলো দেখি, বাসের গতিবেগ সমান সমান কিন্তু কত ধরেছিলাম 2x ধরেছিলাম, তার মানে 2 × 60, 2 × 60 কত বলো দেখি 120, তাহলে অপশন নাম্বার এই সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, ক্লিয়ার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, ক্লিয়ার। চলো এগোনো যাক আমাদের, তারপরে 11 নম্বর কোশ্চেন, এখানে হচ্ছে সম্মিলিত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। এখানে দুটো জিনিস, এই চিত্রতে ভালোভাবে লক্ষ্য করো, তুমি দুটো জিনিস দেখতে পাবে, একটা জিনিস দেখতে পাবে যেটা হচ্ছে আয়তক্ষেত্র দেখতে পাবে, একটা জিনিস দেখতে পাবে ত্রিভুজ দেখতে পাবে, ঠিক আছে। ক্ষেত্রফলটা দুটো কিন্তু বের করো, দুটোকে কিন্তু পার্ট করে বের করলে কিন্তু বের করা সম্ভব হচ্ছে না। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য তুমি কি করে, প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি বলো দেখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এক্ষেত্রে না, আয়তক্ষেত্রে যদি বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়, তার মানে একটা এখানে 12 দেওয়া হয়েছে না, তুমি যদি বলো যে 12 দেওয়া হয়েছে, তাহলে উপরটা কত, না উপরের অংশটা, এখানে যদি 12 হয় তো উপরটা কত হবে বলো দেখি, তুমি এখানে 7 হবে, অবশ্যই 7 হবে, কারণ এই মানটা যদি 19 হয় তো এই 12 দিকে 7 যোগ করে কিন্তু 19 হবে, ক্লিয়ার। তাহলে কিন্তু এটা কিন্তু মনে রাখার ব্যাপারটা আছে না, মানে লক্ষ্য করার ব্যাপারটা আছে এখানে। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বের করো, তাহলে আয়তক্ষেত্র আমরা কি জানি, সমান সমান আয়তক্ষেত্র সমান সমান আমরা জানি, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান কি জানি বলো দেখি, আমি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জানি, কি বলো দেখি, দৈর্ঘ্য ইন্টু কি জানি আমরা বলো দেখি, প্রস্থ জানি, ওকে। আর একটা জানি তোমার ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি বলো দেখি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি বলো দেখি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানা আছে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা কিন্তু আমাদের জানা আছে,
সেক্ষেত্রে হাফ আছে হাফ, এক্ষেত্রে এক্ষেত্রে তো ক্ষেত্রফল বের করবে, তো তাহলে তুমি দুটো কি করবে বলো দেখি, দুটোকে কি করবে, দুটোকে যোগ করে নেবে, যেহেতু দুটো একসঙ্গে আছে দুটোকে যোগ করে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করো, তাহলে দৈর্ঘ্য কত বলো দেখি, দৈর্ঘ্য কত বলো দেখি, দৈর্ঘ্য আমাদের 19 আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সময়, এদিকে কিন্তু কত হচ্ছে 6, এর সঙ্গে যোগ করো, কত যোগ করে বলো দেখি, ত্রিভুজটা যদি যোগ আছে ত্রিভুজের মানটা যোগ করো, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত আছে বলো দেখি, ভূমি ইন্টু উচ্চতা কত আছে বলো দেখি 7 আছে, ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটো, 2 3 6, তাহলে 3 7-এর সঙ্গে গুণ করলে 21 হবে, প্লাস এদিকে যোগ করো 9 6 54, 54 কত হলো 4, হাতে হলো 5, হাতে হলো 5, 6 6 6 5 কত হলো 11, এদিকে যোগ করো 114 সঙ্গে যোগ করবে 5 হবে, 3 হবে, 1 হবে, 135 বর্গ একক, 135 বর্গ, যেহেতু এটা ক্ষেত্রফল বের করতে বলছে তার জন্য বর্গ একক ধরবে, একক নয় বর্গ একক, ক্লিয়ার। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে ক্লিয়ার হয়ে গেছে, অপশন নাম্বার এ ইজ, তাহলে আমাদের 11 নম্বর কোশ্চেন কিন্তু ক্লিয়ার, ওকে। কারো যদি অসুবিধা হয় কিন্তু এই অঙ্কটা কিন্তু দুবার তিনবার করে দেখে নেবে, একদম হয়ে যাবে, ওকে ক্লিয়ার। চলো 12 নম্বর অঙ্কতে যাওয়া যায়। 12 নম্বর বলছে অনুজ তার বাগানে এমনভাবে তুমি 5625টি গাছ লাগান যাতে প্রতিটি সারিতে সারির সংখ্যা এবং গাছের সংখ্যা একই থাকে। দেখো এই অঙ্কটাতে না, এবং প্রতিটি সারিতে গাছপালার সংখ্যা কত হবে একটু বুঝার আছে, বুঝার বলতে বোঝাচ্ছি, ধরো আমার কাছে 16টা কিন্তু আমের গাছ আছে, ঠিক আছে, আমার কাছে 16টা আমের গাছ আছে, এবার 16টা আমের গাছের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এমন ভাবে করতে হবে, আমি যদি 4টা সারি বসাই না, 4টা সারি বসাই, তাহলে প্রত্যেকটা থেকে আমি 4টা করে বসালাম, প্রত্যেকটাতে 4টা সারি 4টা করে আমের গাছ বসালাম, ঠিক আছে, তাহলে আমরা বলবো যে আমরা 4টা সারি হয়ে গেছে, সারির সংখ্যা যটা, আমের প্রত্যেকটা সারিতে আমের সংখ্যা, আমের গাছের সংখ্যা তটা, ঠিক না। তো এই রকমের কিন্তু এই যে এক্সাম্পলটা দিলাম, এই রকমের সংখ্যার কিন্তু তোমার 5600, 225টা কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি যে এই যে এখানে 4টা এবং প্রত্যেকটাতে 4টা করে আছে, তাহলে 4 4 কত 16টা, আমি যে 16টা আমার কাছে মিলে গেছে, তাহলে আমি ধরে নিলাম সারির সংখ্যা কত আছে x, তাহলে আমি ধরে নিচ্ছি এই অ্যান্সারটা বের করার জন্য আমাদের কিন্তু ধরে নেব, আমরা কিন্তু ধরে নিলাম যে সারির সংখ্যাটা কত, সারির সংখ্যাটা কত আছে এক্ষেত্রে, এক্ষেত্রে কত আছে বলো দেখি, সারির সংখ্যা আমি ধরে নিলাম যে সারির সংখ্যা হচ্ছে x, সারির সংখ্যা কত আছে বলো দেখি, সারির সংখ্যা কিন্তু কত আছে বলো দেখি xt, ওকে xt, এবং বলবো সারির সংখ্যা গাছের সংখ্যা কত আছে বলো দেখি, গাছের সংখ্যা কত আছে বলো দেখি, গাছের সংখ্যা আছে আমাদের xt, আমি এটা এটা মানে অ্যাকচুয়ালি দুটোই সমানই কথা বলেছি না, দুটো একই মানে একই একই থাকে, তাহলে দুটোই সমান, তার মানে এই দুটোর গুণফলে কিন্তু কি হবে, এই দুটোর গুণফল যদি করি, আমি বলি যে দুটোর গুণফলের সমান সমান হচ্ছে তোমার 5625 সঙ্গে সমান, কারণ আমি একটু আগে এক্সাম্পল দিয়ে বললাম 4টা গাছ আছে, সরি 16টা গাছ আছে, তার মানে 4টা সারি হলো, প্রত্যেকটাতে 4টা করে আছে, তার মানে 4টা করে আছে মানে 4, 4টা সারি মানে 4, দুটো গুণ করো দেখবে তুমি 16টা গাছে কিন্তু সমান, এরকম এক্স স্কোয়ার ইকাল টু এত, তাহলে এক্স ইকাল টু যদি করো, তাহলে রুট আবার যদি এটাকে ভাঙাও, তাহলে 5 গুণিত 5, ওকে 5 গুণিত 5 ইন্টু তোমার চলে আসবে এক্ষেত্রে 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3, ডাবল ডাবল যখন রুটের মান থাকে না, তো 5 স্কোয়ার 5 স্কোয়ার 3 স্কোয়ার, তার মানে কত আসবে বলো দেখি, 5 ইন্টু 3, তার মানে এক্স ইকাল টু আসলে 5 ইন্টু 3, এটা যদি ক্যালকুলেশন করো না, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, 25 3 কিন্তু 75, ঠিক আছে। এই মানটা যদি কেউ না বুঝতে পারো না, আমি একটু বুঝিয়ে দিই, অ্যাকচুয়ালি তুমি এটা রুটের আন্ডারে হয়ে যাবে, তুমি 5-এর স্কোয়ার করবে প্লাস 3-এর স্কোয়ার করবে, ফের 5-এর স্কোয়ার করবে, স্কোয়ার রুট কেটে যায়, ওকে স্কোয়ার রুট কি হয় বলো দেখি, স্কোয়ার রুট কেটে যাবে, ওই জন্য কিন্তু কি হলো, আমি ডাইরেক্ট ক্লিয়ার করলাম যে এক্ষেত্রে এক্স সরি 5 ইন্টু দুটোকে মিলিয়ে একটা, দুটো 5কে মিলিয়ে একটা, দুটো 5কে মিলিয়ে একটা, দুটো 3কে মিলিয়ে একটা 3, ওকে তাহলে 5 ইন্টু 3 যদি তুলে 5 3 5 25, 25 3 কিন্তু 75, তাহলে আমাদের অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে ক্লিয়ার, অপশন এ আমাদের 12 নম্বর অঙ্ক ক্লিয়ার হলো। তারপরে চলে আমাদের 13 নম্বর অঙ্কতে, 13 নম্বর অঙ্ক বলছে, যেমন একটা বলছে যদি নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে একটি পাইচিত্র অঙ্কন করা হয়, নির্মিত তথ্যের ভিত্তিতে, নিজের একটা চার্ট দেওয়া হয়েছে অবশ্যই, তো চার্ট মানে তো তথ্য তাই না, এর ক্ষেত্রে তথ্য দেওয়া হয়েছে, যাই বলি তথ্যের ভিত্তিতে একটি পাই চার্ট অঙ্কন করা হয়, এবং তাহলে খাদ্যের জন্য কেন্দ্রীয় কেন্দ্রীয় কোণটি কত হবে, কেন্দ্রীয় কোণটা কত, কেন্দ্রীয় কোণ বলতে 360 ডিগ্রি, 360 ডিগ্রির মধ্যে খাদ্যের যে ভাগটা কত হবে, তাহলে টোটাল মেম্বার আমরা বের করবো, ওকে
টোটাল মেম্বার বের করবো, টোটাল মেম্বার কতজন আছে বলো দেখি। তাহলে 200 দিকে তো হচ্ছে 100, 300, 300 দিকে হচ্ছে 400, 400, 400, 800, হ্যাঁ 900, সম্ভবত সরি 1000টা। ওকে, তাহলে পরিবারের সংখ্যা কত আছে বলো দেখি। 1000টা আছে, 1000 পরিবারের সংখ্যা। এবার খাদ্যে যেটা ভাগ দিয়েছে, খাদ্যবস্ত্র কত বলেছে, খাদ্যবস্ত্রের জন্য বলেছে তোমাকে, কিন্তু খাদ্যের জন্য কেন্দ্রীয় কেন্দ্রীয় কোণটা কত, তাহলে খাদ্যের জন্য মানটা কত, হাজারের মধ্যে 400-র মান বের করো অ্যাকচুয়ালি, যেটা বলছি আমরা। ঠিক আছে, আর এক্ষেত্রে হচ্ছে 360 দিয়ে গুণ করো। কেন গুণ করো, কারণ কেন্দ্রীয় মান বের করতে হলে কিন্তু 360 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে না। তাহলে একটা জিরোর সঙ্গে কত কাটো, একটা জিরো কাটো এদিকে, একটা জিরো, দুটো জিরোর সঙ্গে দুটো জিরো এদিকে কেটে দাও। ওকে, তার মানে 36-এর সঙ্গে তুমি কত গুণ করবে, 36-এর সঙ্গে তুমি কত গুণ করবে, 4 গুণ করবে। ওকে, তাহলে 424, 24 কত হলো 4, হাতে গেলে 2, 4 3 12, 12 2 হচ্ছে 14, তার মানে বললাম যে 144। তাহলে অপশন অপশন 144, তার মানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে 144 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার, চলো এগোনো যাক, আমাদের 13 নম্বর অঙ্কতে এগোনো যাক, সরি আমাদের 14 নম্বর অঙ্কতে এগোনো যাক। 10% ছাড়ের কথা ঘোষণা করার পর 25% প্রাপ্ত হলো করতে দোকানদার 360 টাকায় ক্রয় মূল্য যুক্ত বস্তুর ধার্য মূল্য কত অঙ্কিত করতে হবে। আমি অ্যাকচুয়ালি কথাটা বলছি এক্ষেত্রে, যদি ধরো 360 টাকা তো আছে, এমন একটা প্রাইজের দাম লিখবো, প্রাইজের দাম লিখলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে প্রাইজের দাম আমি 10% দিচ্ছি, আমি কিন্তু সেক্ষেত্রে 10%, কিন্তু এই যে মানটা আছে এই মানটা থেকে কিন্তু তুমি যদি লক্ষ্য করো অ্যাকচুয়ালি যে মানটা হবে সেই মানটা থেকে, যে মানটা থেকে আমি 10 মানে অ্যাকচুয়ালি আমি এক্ষেত্রে এই জায়গাটা থেকে আমি এই যে ভালো করে বুঝো, যে 360 তো আমি নির্দিষ্ট একটা নিজের মান, আমি কত লাভ করব, 25% লাভ করতে হবে। আমি ধরো একটা নির্দিষ্ট একটা মান রাখলাম, ঠিক আছে, নির্দিষ্ট কি রাখলাম, মান তো রাখলাম, এই মান থেকে 10% ছাড় দেওয়া হলো। কত দিলাম বলো দেখি, 10% ছাড় দিলাম। কিন্তু আমি যদি এই ভালো যে প্রথমে যে মানটা ধার্য মূল্য ছিল, এই ধার্য মূল্য থেকে হিসাব করে দেখবো যে এই মানটা কিন্তু আমাদের টোটাল কিন্তু 25% কিন্তু লাভই হয়েছে। আমার প্রথমে কিন্তু আমি একটা নির্দিষ্ট একটা মানের নাম, সরি দাম তো লিখলাম, একটা নির্দিষ্ট একটা মান দিয়ে দিলাম, মান দেওয়ার পর 10% ছাড় হলো, ছাড় হয়ে যে মানটা হলো, কিন্তু প্রথম যে মানটা দেওয়া হয়েছে ওই মান থেকে লক্ষ্য করে দেখছি যে আমার 25% লাভ হয়েছে, ঠিক আছে, 25% কিন্তু কি হয়েছে, লাভ হয়েছে। তো এক্ষেত্রে এই অঙ্কটা কিভাবে করা যায়, তাই না। তো চলো করা যাক, 10% যেহেতু ছাড়ের কথা বলা হয়েছে, ধরে নিলাম আমি এক্স আছে, আমি ধরে নিলাম কি আছে, এক্স আছে, বা তুমি অপশন দিয়ে করা যায়। আমি ধরে নিলাম কিন্তু কত আছে বলো দেখি, এক্স আছে, এক্স বলতে বোঝাচ্ছি আমি যে এক্স এর কিন্তু একটা নির্দিষ্ট একটা মান আমি ধরে নিলাম যে এক্স এর মানটা মানে নির্দিষ্ট তো যায় না, আমি ধরে নিলাম ধার্য মূল্য কত অঙ্কন করা হয়েছে, এক্স 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 টাকা। ওকে, তাহলে এক্স লিখলাম। এবার এক্স এ 10%, এক্স এ 10% অর্থাৎ কত বলতে বলো দেখি, এক্স বাই কত বলো দেখি 10। ওকে, মাইনাস করো কত বলো দেখি, 25% লাভ হয়েছে, 25% কি হয়েছে বলো দেখি, দাঁড়াও এবার বলো দেখি 360 টাকা যেটা দাম ছিল, 360 টাকা দাম ছিল, ওর কিন্তু 25% কিন্তু বাড়ানো হয়েছে, 25% কিন্তু কি হয়েছে বলো দেখি, বাড়ানো হয়েছে। তাহলে 25/100, এদিকে করো 4 বারে কাটবে, এদিকে করো 9 বারে যাচ্ছে, ঠিক আছে, 90। কিন্তু অ্যাকচুয়ালি যে দামটা কিন্তু ওটা দামটা কিন্তু 360ই করা আছে কিন্তু। ওকে, 360 বলতে 360টা কিন্তু আগের যে ধার্য ক্রয় মূল্য সেই ক্রয় মূল্যের সঙ্গে কিন্তু সমান, 10% কিন্তু কি ছাড় দেওয়া হলো এবং 25% কিন্তু বৃদ্ধি করার পরে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, এক্স মাইনাস এক্স বাই কিন্তু কত হলো, এক্স বাই কিন্তু কত হলো 10 হলো, সবার পরে বলতে পারো 390, 360, 360-এর সঙ্গে 90 টাকা ওদিকে কি করে যোগ করো, তাহলে এদিকে যোগ করে নাও, তোমার এদিকে কত যোগ করলে 360 যোগ করে নিলে। ওকে, তাহলে বলতে পারবে যে 9x বাই কত বলবো দেখি, 9x বাই 10 করবে, সমান সমান কত করে বলে দেখি, এদিকে তোমার 9×15 মানে 450। ওকে, 450, এদিকটা 10টা যেদিকে গুণ করে দাও, 10টা যখন এদিকে গুণ করবে তাহলে কত আসবে বলো দেখি, 9x সমান সমান আছে তোমার 4500, কত আসবে বলো দেখি, 4500। তাহলে এক্স ইকাল টু কত আসবে তোমার, এক্স ইকাল টু কত আসবে 500। তাহলে এক্স এর মানটা আমরা বলেছিলাম কত বলেছিলাম, ধার্য মূল্য, ধার্য মূল্য অঙ্কিত করেছিলাম এক্স ধরেছিলাম, ধার্য মূল্য কত ধরেছিলাম বলো দেখি, এক্স ধরেছিলাম। তাহলে অপশন নাম্বার বি। ওকে, তাহলে 500 তুমি যদি এখানে লক্ষ্য করো না, 300 যদি তুমি এক্ষেত্রে 360 টাকা, ওকে 360 টাকা তুমি এক্ষেত্রে, আমি একটু রাফ করে আর একটু ভাবে ক্লিয়ার করে দিই, ঠিক আছে, আমাদের 500 কিন্তু অ্যান্সার হয়ে গেছে। ওকে, 500 কিন্তু আমাদের আনসার হয়ে গেছে, 360 টাকা
এই 360 টাকার মধ্যে যদি আমরা 500 টাকা যদি আমি প্রথমে যদি অপশন থেকে ধরতাম, এক্ষেত্রে 10% ছাড় দাও, 400 কত আছে বলো দেখি, 50 টাকা ছাড় মানে 450 টাকা। তাহলে এখান থেকে দেখবে যে এটা কিন্তু 25% কিন্তু বেশি হয়েছে। ওকে, 25% কি হয়েছে, বেশি হয়েছে। ওকে, ক্লিয়ার হলো? চলো এরপরে আমাদের কিন্তু কত নম্বর, 15 নম্বর অঙ্কতে এগোনো যাক। 15 নম্বর অঙ্ক বলছে যে প্রজ্ঞা 7.7:6 অনুপাতে, প্রজ্ঞা হচ্ছে তোমার 7:6, প্রজ্ঞা হচ্ছে 7:6 অনুপাতে জন্মদিনের পার্টিতে পুরুষ এবং মহিলাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। 7:6 অনুপাতে তার জন্মদিনের পার্টিতে পুরুষ এবং মহিলাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। যদি পার্টিতে পুরুষের সংখ্যা 56 হয় তাহলে পার্টিতে উপস্থিত অতিথিদের মোট সংখ্যা কত? একদম খুব সহজ, খুব সহজভাবে করা যাবে এই অঙ্কটাকে। দেখো অ্যাকচুয়ালি কি বলা আছে, দুজনে কিন্তু মান বলে দিয়েছে। যখনই না অনুপাত অনুপাতে যখন মানগুলো বলে দেয় তখন খুব সহজভাবে কিন্তু করা যায়, সহজভাবেই কিন্তু খুব করা যায় অঙ্কগুলো, বড় বড় অঙ্ককে। তাহলে এক্ষেত্রে না তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার এক্ষেত্রে বলেছে 56 যেটা আছে, 56 আছে, সেটা কিন্তু কার মান? অ্যাকচুয়ালি বলেছে পুরুষের মান। আর পুরুষের কিন্তু অনুপাত দেওয়া হয়েছে, কত অনুপাত দেওয়া হয়েছে বলো দেখি, পুরুষ যেহেতু প্রথমে, তাহলে অনুপাতটা হচ্ছে 7, তাহলে 7 এর মান। এবার গল্প হচ্ছে মানে হচ্ছে উপস্থিত মানে অতিথিদের সংখ্যা। তাহলে অতিথি কে কে হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। তাহলে টোটাল পুরুষ যে অনুপাত আছে 7 অনুপাতে আছে, 7 পুরুষ আর মহিলা 7:6 অনুপাতে টোটাল যদি হয় তাহলে 6 আর 7 কত, 13, 6 7 13। তাহলে 8 এর সঙ্গে যদি 7 8 কত হলো দেখি, 56 হলো। তাহলে বের করো, 3 8 24, 4 আর তাহলে 2, 3 2 10, তার মানে 104। ওকে, তাহলে পুরুষের সংখ্যা কত বলো দেখি, সরি টোটাল যে সংখ্যাটা, টোটাল সংখ্যাটা বলতে বোঝাচ্ছে উপস্থিত অতিথি যে সংখ্যা, সেক্ষেত্রে পুরুষও আছে আর কি আছে, স্ত্রীও আছে। টোটাল যে সংখ্যাটা সেটা কিন্তু কত চলে আসে বলো দেখি, 104। ওকে, কত আসলো, 104। ওকে, ক্লিয়ার? তারপরে আমাদের 16 নম্বর কোশ্চেন, 16 নম্বর বলছে যদি যদি গড় 25 হয়, গড় কি হয় বলো দেখি, 25 হয়, তাহলে মানক বিচ্যুতি 5 হয়, তাহলে প্রকরণের সহগ কত? প্রকরণের সহগ সমান সমান কি জানো, কি হয় বলো? প্রকরণের সহগ সমান সমান মানক বিচ্যুতি হয়। ওকে, মানক বিচ্যুতি বাই হচ্ছে গড় ইনটু কিন্তু 100 হবে, ইনটু কত বলে 100 হবে। তাহলে মানক বিচ্যুতি কত আছে, 5 আছে, গড় কত আছে, 25 আছে, এদিকে কিন্তু কত দিয়ে 100 গুণ করো সহগ বের করার জন্য। তাহলে 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, একটা শূন্য। তাহলে 20% ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 20% ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের কিন্তু অপশন নাম্বার কত বলো দেখি, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এগোনো যাক, আমাদের 17 নম্বর কোশ্চেন এগো যাক। নির্দিষ্ট পরিমাণ, এক নির্দিষ্ট পরিমাণের ধনরাশিতে 3 বন্ধু, একটা রাজীব আছে, কেওয়াল আছে এবং অমিতের মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করা হয়েছিল। যদি অমিতের ভাগ কেওয়ালের চেয়ে 15 টাকা অধিক হয় তাহলে কত টাকা ধনরাশি ভাগ করা হয়েছিল? যারা ফার্স্ট টাইম ভিজিট করছো, অফকোর্স আমি সবাইকে বলে রাখি তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু 30টা কিন্তু মক টেস্ট প্র্যাকটিস সেট অবশ্যই কিন্তু সলভ করব আগামী 15 দিনের মধ্যেই কিন্তু। ওকে, আমাদের কিন্তু আজকে যে মক টেস্টের চারটা হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু 26টা কিন্তু আরো থেকে যাচ্ছে। আমরা কিন্তু প্রতিদিনই বা 1-2 দিন হয়তো বেশি এক্সট্রা কিন্তু হতে পারে, কিন্তু আমাদের টার্গেট আছে 30 তারিখে বা 31 তারিখের মধ্যে, 30 তারিখের মধ্যে কিন্তু জুলাই মাসের, ঠিক আছে? আমরা কিন্তু পুরো জুলাইয়ের মধ্যেই কিন্তু 30টা কিন্তু প্র্যাকটিস সেট কমপ্লিট করে নেব। ওকে, যারা ফার্স্ট টাইম ভিজিট করছে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। ওকে, ক্লিয়ার? চলো করা যাক আমাদের 17 নম্বর অঙ্ক। 17 নম্বর বলছে যে একজন আছে রাজীব আছে, একজন কি আছে বলো দেখি, আমাদের রাজীব আছে। দেখো রাজীব, ওকে দাঁড়াও, রাজীব আছে, তারপর কে আছে, কেওয়াল আছে, আরেকজন আছে যেটা হচ্ছে তো অমিত আছে। ওকে, এবার না আমি কিন্তু ওদের সঙ্গে সহগ ধরবো, অর্থাৎ এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে একজন হচ্ছে 2x অনুপাতে আছে, একজন কত অনুপাতে 3x অনুপাতে আছে, একজন কত অনুপাতে 7 অনুপাতে আছে। ওকে, 7x অনুপাতে আছে। হ্যাঁ, এবার দেখো অ্যাকচুয়ালি একটা জিনিস কি ওখানে বলছে, যদি অমিতের ভাগ কেবলের চেয়ে 15 টাকা বেশি হয়, অধিক হয়, তার মানে অমিত আছে, এটা কেবল, তার মানে কেবল থেকে কার বেশি আছে, অমিতের আছে। তার মানে আমি বলতে পারি যে 7x
টাকাটা যেটা আছে 3x তার কেবলের টাকার পরিমাণ থেকে যদি বাদ দেওয়া হয়, তাহলে বলবো সেক্ষেত্রে বলবো যে তার 15 টাকা। মানে এক্সাম্পল দিয়ে যদি বলি, একজনের কাছে 2 টাকা আছে, একজনের কাছে কতটা যে 5 টাকা আছে, এদের পার্থক্য হচ্ছে 3 টাকা। তাহলে আমি বলতে পারবো যে 5 থেকে 3 বাদ দিয়ে সমান সমান 3 টাকায় লিখতে পারা যায়। তাহলে এই যে যদি এখানে বাদ দাও 7x থেকে, যদি তুমি 7x থেকে 3x বাদ দাও, তাহলে বলবো যে 4x। 4x সমান সমান কত বলবে দেখি? 15 বলবে। x সমান সমান কত বলবে? x সমান সমান বলবে 15 বাই কত বলবে দেখি? 15 বাই কত বলবে? 4 বলবে। তাহলে 15/4। ওকে, 15/4 করার পরে সে বলছে যে কত টাকা ধনরাশি ভাগ করা হয়েছিল। কত টাকা কি বলো দেখি ধনরাশি ভাগ করা হয়েছিল, ভাগের পরিমাণটা কত। এই দেখো, ভাগের পরিমাণ বের করার জন্য না, আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে অনুপাতের যোগফলটা, অনুপাতের যোগফল করে নাও। অনুপাতের যোগফল করে নাও, একটা হচ্ছে 2x আছে, একটা কত আছে বলে দেখি? 3x আছে, আর একটা আছে 7x আছে। তাহলে 7 আর 5 কত হলো? টোটাল হচ্ছে 12x। ঠিক আছে, 12x। আর এক্ষেত্রে হচ্ছে তুমি 12 তো লিখে দিলে, x এর মান হচ্ছে 15। তাহলে দেখে দাও 15 বাই কত করো? 4 করো। তাহলে 4 3 কত হলো? 12। তাহলে 15 3 কিন্তু 45। তাহলে ধনরাশি যেটা ভাগ হয়েছিল সেটা কত হয়েছে বলো দেখি? 45 টাকা। ধনরাশি যেটা ভাগ হয়েছিল সেটা কত? 45 টাকা। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন ক্লিয়ার? বুঝতে পারলে? বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে দুবার তিনবার দেখো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বেসিক্যালি যদি বেশি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, যেহেতু এক্ষেত্রে বলছিল দুজন ডিফারেন্সের মানটা কিন্তু বলেছে, দুজনে কিন্তু পার্থক্যের মানটা 15 টাকা বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ডিফারেন্সের মানটা ধরলাম, এক্স এর মানটা বের করলাম। যেহেতু এটা ধনরাশি, সম্পূর্ণ যেটা মূল ধনরাশি সেটা বের করতে বলেছিল, টোটালটা বের করতে বলেছিল। টোটালটা বের করার জন্য আমরা কিন্তু কি করেছিলাম? আমরা কিন্তু যেটা করলাম সেটা হচ্ছে 12x, টোটালটা 12x আসলো। 12x এর সঙ্গে এক্স এর মানটা বসিয়ে দিলাম, দেখি 45 টাকা আসছে। তাহলে অপশন নাম্বার কিন্তু আমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হলো? চলো এগোনো যাক। আমাদের 18 নম্বর কোশ্চেন। 18 বলছে নিম্নলিখিত সমীকরণের প্রশ্ন চিহ্নটিকে অর্থাৎ প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটিকে নির্বাচন করুন। ঠিক আছে, অ্যাকচুয়ালি সলিউশন বের করো। ঠিক আছে, তাহলে সলিউশন বের করার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার 12 যেটা আছে তুমি রেখে দাও, 12 আর 8 যোগ করে নাও, কোনো অসুবিধা হবে না, কারণ তার আগে মাইনাস আছে না। আগে কি আছে বলো দেখি? মাইনাস আছে, কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা যোগ করি। 12 8 কত আছে বলো দেখি? 20। ওকে, মাইনাস, মাইনাস আসার পরে তুমি কি করো? 5 করো। হ্যাঁ, এক্ষেত্রে আমরা না, এক্ষেত্রে প্রথমটাতে কাটাকাটি করে নিই, প্রথম লাইনটাতে কাটাকাটি করি যাতে আমার খুব সহজে হয়ে যাক। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো 12 এদিকে তুমি এদিকে যদি করো, তাহলে 12 আর এদিকে 8 করো, তাহলে এক্ষেত্রে চলে আসছে 20 চলে আসলো। ওকে, 20 চলে আসছে, মাইনাস ছিল মাইনাস দিয়ে দাও, 2 দিয়ে কাটো, কত বলে? 2 6 কত হলো? 12। আর 5 এর সঙ্গে 5 এর সঙ্গে 6 গুণ করলে কত আসবে বলো দেখি? 30 চলে আসলো। ওকে, মাইনাস এর মানটা বের করো। 34 থেকে যখন 19 বাদ দিবে, 34 থেকে 19 বাদ দিবে, তার মানে কত চলে আসলো? 15। 15 আসলো। এবার 15 আসার পরে 45 থেকে 15 বাদ মানে কত হলো বলো দেখি? 30 হলো। কত আসলো বলো দেখি? 30, 60, দাঁড়াও দাঁড়াও, উম 15 অ্যাকচুয়ালি 20 হবে, এটা ভুল করছো এক্ষেত্রে। আমি লক্ষ্য করিনি, লক্ষ্য করছি। চলো, লক্ষ্য হয়ে গেছে। তাহলে 45 থেকে তুমি যখন 15 বাদ দিবে, ঠিক না? 30ই তো আসছে। মনে হচ্ছে 30 হয়ে গেল। ঠিক আছে, এক্ষেত্রে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো এখানে না একটা জিনিস মিস্টেক হচ্ছে, আমাদের কিন্তু মাইনাস তো আছে, মিস্টেক এখানে হয়েছে। দেখো এখানে, এখানে হয়েছে তোমার, এক্ষেত্রে তোমার এটা কিন্তু কত করে বলো দেখি? 30 তো করবে, ঠিক আছে, কিন্তু এটা 45-এর পরে ভাগ আছে, ঠিক না? তাহলে 45-এর পরে যখন ভাগ থাকবে, তুমি যখন গুণ করবে তাহলে অবশ্যই কিন্তু ওটা উল্টে যাবে, পাশের মানটা কি উল্টে যাবে। ঠিক আছে, উল্টে দিতে হবে। ওকে, উল্টে গেল। এবার কাটাকাটি করো, তাহলে অ্যাকচুয়ালি তোমার 5 6 30 কাটলো, আর 5 9 45 কাটো। ঠিক আছে, 3 2 6 কাটো, 3 3 কত কাটো? 9 কাটো, 3 3 কত কাটো? 9 কাটো। তাহলে কত? 20 সঙ্গে যোগ করলে 20 দুগুণে 40, 60 হয়ে গেল। -3 বাই কত হলো বলো দেখি? 2 হলো। ঠিক আছে, এবার কত করো? এদিকে চলে আসলো তোমার 63, 63 থেকে 40 বাদ দাও, 63 থেকে কত বাদ দাও বলো দেখি? 63 থেকে তুমি যখন 40 বাদ দেবে, 3 3 আর 2 মানে 62 দিয়ে ভাগ করলে মোটামুটি 11, 11 পয়েন্ট সামথিং। ঠিক আছে, মাইনাস, অ্যাকচুয়ালি মাইনাস তো এখানে হবে। তাহলে অপশন নাম্বার আমরা কিন্তু এ, অপশন নাম্বার এ পেয়ে যাচ্ছে। ওকে, -11 আশেপাশে। তাহলে অপশন নাম্বার এ ইজ 11 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? চলো
এরপরে করা যাক আমাদের 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলছে ভাবনা 22 মার্চ 2018 তারিখে বার্ষিক 15% সাধারণ সুদের হারে ঋণদাতার কাছ থেকে 4,500 টাকা ধার নিয়েছিলেন এবং একই বছরের 7 জুন তারিখে ঋণ পরিশোধ করেছিলেন। তার ঋণ পরিশোধের জন্য তিনি কত টাকা দিয়েছিলেন? যতগুলো অঙ্ক করাচ্ছি পুরোপুরিভাবে 2021 সালে আসা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। 2021 সালে যেগুলো এসেছিল সেই কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2021 সালের প্রিভিয়াস ইয়ার এনটিপিসিতে আসা কোশ্চেনে কিন্তু আমরা রিভিশন বা আলোচনা করছি। ওকে, ক্লিয়ার। এবার দেখো আমরা কিন্তু কি জানি, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 জানি। এবার আমাদের কিন্তু সময়কালটা বের করে নিতে, দিন সংখ্যা বের করে নিতে হবে 21শে মার্চের মধ্যে। তাহলে 21শে মার্চের দিকে 5 দিন হয়ে গেল, ঠিক আছে, 5 দিন এদিকে। তারপরে দেখো তোমার মার্চ এপ্রিলে 30 দিন, মে তো হয়ে গেল 31 দিন, জুনে এদিকে হলো 7 দিন। ওকে, এখানে 6 দিন হবে, 6 দিন নাও। তার মানে কত হলো 74। টোটাল কত হবে বলো দেখি? 74 হবে। 74 যখন হবে তাহলে 7 যদি 74 কে যদি এয়ারে বের করতে হয় তাহলে 365 দিয়ে কি করে তুমি ভাগ করে দেবে। ওকে, 365 দিয়ে কি করবে তুমি ভাগ করে দেবে। তাহলে এই সাইকেলে যদি বলে সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে বলবো যে কত টাকা আছে, তাহলে 5,000 4,500 টাকা, ঠিক আছে, 4,500 টাকা। আর বলতে কত বলো দেখি? 15%। আর বলতে কত গুণিত 15% গুণিত হচ্ছে পিআরটি। টি বলতে কত বলো? টাইম। টাইম বলতে কত বলো দেখি? 74। 74 বছরটা যেটা আছে তুমি 65, যেটা আছে 365, সেটা কিন্তু কত নিচে করে দাও, গুণিত কত করো? 100 দিয়ে গুণ করতে। এই সাইকেলটা পিআরটি বাই 100, এটা ক্যালকুলেশন করবে 136 টাকা সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে, 136 টাকা সামথিং আসবে, ক্যালকুলেশন করবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এনওটি বলছে ঋণ পরিশোধের জন্য তিনি কতটা ঋণ, যখন তুমি অ্যামাউন্ট অ্যাকচুয়ালি কি দিয়ে বলো দেখি? ওকে, তাকে তো টাকাটা পরিমাণটা দিতে হবে। টাকার পরিমাণটা বলতে কোনটা বলো তো দেখি? আসল টাকাটা, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে সুদ প্লাস আসলটা। তাহলে সুদে দিয়েছিল কতটা? 4,500 টাকা। 4,500 টাকা কিন্তু ঋণ নিয়েছিল, প্লাস 136 টাকা প্লাস হচ্ছে তার সুদ। এরকম যদি হিসাব করা যায় তাহলে 4,535 টাকার আশেপাশে, যেহেতু 35-এর অপশন আছে, তাহলে মোটামুটি ধরা যায় প্রায় কিন্তু 4,500 কিন্তু 35 টাকা, যেটা কিন্তু অপশন নাম্বার এ। আমাদের কিন্তু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হলো? চলো, ক্লিয়ার। চলো, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 20 নম্বর কোশ্চেন বলছে 109 বা 100 এর দশমিক প্রসারণ কত? দশমিক প্রসারণ বলতে বুঝেছে অ্যাকচুয়ালি মানটা দেখো তো তুমি, যখন এটাকে দশমিক, এটা কখনো লেখা যাবে না, এটা 1 তো হবে না, 0 হবে না। দশমিক প্রসারণ দেখো, এটাকে মানটা বের করো যখন, তাহলে কত বলো দেখি? 100 যখন লসাগু নেবে না, 100 তো লসাগু, তাহলে 100 প্লাস 0 প্লাস কত বলো দেখি? 9। তাহলে 109 বাই 100, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো 21 নম্বরে এগোনো যাক। বলছে ঊর্ধ্ব মান ভগ্নাংশগুলি ঊর্ধ্ব ক্রমানুসারে লেখো। ঊর্ধ্ব ক্রমানুসারে বলতে বোঝাচ্ছে যে ছোট থেকে বড় লেখো। কি লেখা বলো দেখি? ছোট থেকে বড় আকারে কিন্তু সাজাও। ছোট থেকে বড়, ছোট থেকে কি সাজাও? বড় সাজাও। এবার বড় তো সাজাবে, তাহলে প্রত্যেকে মান বের করতে হবে। 1/3 মান জানতে হবে, 4/7 এর মান জানতে হবে, একটা হচ্ছে 2/7, 2/5 এর কিন্তু মান তোমাকে জানতে হবে। 2/5 এর কিন্তু কি বলো দেখি? মানটা কিন্তু আমাদের কিন্তু কি হবে? জানতে হবে, তবে কিন্তু কি বলো দেখি আমাদের কিন্তু সম্ভব। ওকে, তার মানে দেখো 1/3 হচ্ছে তোমার কত বলো দেখি? 0.33। ওকে, 0.33 হচ্ছে। তারপরে চলে আসো তোমার এক্ষেত্রে 4/7, তার মানে 0 নেবে, একটা পয়েন্ট 0 আসলে 7/35, মানে 5.57 হয়ে যাবে, ঠিক আছে, 57। আর সেকেন্ডটা হবে তোমার 0.40। তার মানে তুমি বলো সব থেকে ছোট কে আছে? সব থেকে ছোট কোনটা আছে বলো দেখি? সব থেকে ছোট দেখতে পাচ্ছ এটা, সব থেকে ছোট দেখতে পাচ্ছ কোনটাতে বলো দেখি? এটা। তার মানে এটা কোনটাতে? এটা আর এটাতে আছে, ঠিক আছে, তো এটা আর এটাতে আছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি আছে? দুটোর মধ্যে কোনটা অপশন? প্রথমে কিন্তু 1/3 আছে। তারপর দেখো 2/5 কোনটাতে? 2/5 কোনটা? তাহলে সি নাম্বারে, তাহলে অপশন সি। এক্ষেত্রে আমরা বলে দেবো দুটো যেহেতু মিলে আছে, উপরটা মিলছে না, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ারলি বলা যাচ্ছে যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো এখানে যাক আমাদের 22 নম্বর কোশ্চেনের দিকে। 22 নম্বর বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, যার প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কিন্তু 10 সেমি, ঠিক আছে। এবার বর্গক্ষেত্রে একটা আমাদের জানতে হবে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। বর্গক্ষেত্রে এক্ষেত্রে বলেছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বলো দেখি? বলো দেখি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি।
10 সেমি। ওকে, এবার 10 সেমি এই ক্ষেত্রে হচ্ছে 10 সেমি তো আছে। বড় ক্ষেত্রে একটা ক্ষেত্রফলে বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্যের একটা ফর্মুলা আছে। ওকে, বাহু দৈর্ঘ্যের একটা ফর্মুলা আছে, আমরা লিখে দিই √2a। √2a, তাহলে আমরা প্রশ্ন আকারে কি লিখতে পারবো? প্রশ্নানুসারে লিখতে পারবো যে √2a ইকুয়াল টু কত করতে পারবো? 10। ওকে, 10 লিখতে পারি। এবার √2a 10কে কি লেখা যায় বলো তো? 5 ইন্টু কি লেখা যাবে? 5 ইন্টু কি লেখা যাবে বলো দেখি? 5 ইন্টু 2 লেখা যাবে। এই 2টাকে যেটা আছে না, সেটা হচ্ছে 5 √2 লেখা যায়। √2 গুণ করলে 2ই হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, √2 এর স্কোয়ার কত বলো দেখি? 2 হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে √2a, এই √2 একটা রুটকে কেটে দাও, তাহলে অপশান এ ইকুয়াল টু কত বলে দেখি? 5√2। অপশান এ, সরি, অপশান নাম্বার কত? অপশান এ। ওকে, অপশান নাম্বার এতে আমাদের কিন্তু মিলে গেছে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার যেটা আছে 5√2। সেক্ষেত্রে কীভাবে বললাম? যেক্ষেত্রে আমরা কিন্তু জানি অ্যাকচুয়ালি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের একটা ফর্মুলা হচ্ছে √2a, আর কিন্তু 10 সেমি কিন্তু বলে দিয়েছে কর্ণ। ঠিক আছে, সরি, এটা কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা। ওকে, এটা বাহুর দৈর্ঘ্য না, এটা কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে তোমার √2a। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলার সঙ্গে তুমি কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা তুমি ইকুয়াল করো, তাহলে সেক্ষেত্রে তুমি এ মানটা পেয়েছে √2a। ওকে, চলো 22টা অঙ্ক হয়ে গেল আমাদের। 23 নম্বর এগোনো যাক। নির্দিষ্ট পরিমাণ টাকা একটি ঘড়িকে বিক্রি করে দীপিকা 10% ক্ষতি হয়। ওই একই ঘড়িটিকে অধিক 140 টাকায় বিক্রি করলে তিনি 4% লাভ করতেন। তার ঘড়ির ক্রয় মূল্য কত? ঠিক আছে, ঘড়ির কত ক্রয় মূল্য? ঠিক আছে, এবার আমি ধরলাম নির্দিষ্ট একটা টাকা বলতে কত টাকা? 100 টাকা। 100 টাকা যদি 10% তুমি যদি বলো যে ক্ষতি হয়েছে, 10% ক্ষতি হয়েছে, তাহলে সেক্ষেত্রে বলবো যে 100 থেকে 10 মাইনাস মানে 90 টাকা। ঠিক আছে, আবার যদি বলো যে 100 টাকাতে তুমি যদি 4% কী করো? লাভ করো, 4% লাভ করো, তাহলে বলবো যে 104 টাকা। ঠিক আছে, এদের দুজনের পার্থক্য বের করো, তাহলে পার্থক্য কত আসবে বলো দেখি? 14 টাকা। পার্থক্য কত আসবে বলো দেখি? 14 টাকা। ওকে, তার মানে 100 টাকাতে পার্থক্য 14 টাকা, 100 টাকাতে 14 টাকা পার্থক্য হচ্ছে 100-তে। ঠিক আছে, তাহলে একে হবে কত বলো দেখি? 100 বাই কত হবে? 14। আর 140 টাকা পার্থক্য বের করতে গেলে কতটা যেটা মান সেটা বের করো, তাহলে 100 বাই হচ্ছে 14 গণিত হচ্ছে 140। ঠিক আছে, 140, তাহলে 14কে 14 মানে 10, আর 100-র সঙ্গে 10 গুণ করতে গেলে 1000। তাহলে অপশান এ জানে। তাহলে ক্রয় মূল্য, ঘড়িটির যে ক্রয় মূল্য ছিল সেই ক্রয় মূল্য কিন্তু 1000 টাকা। ওকে, চলো তারপরে আমাদের হয়ে আছে 24 নম্বর অঙ্ক। 9টি বস্ত্র বিক্রয় মূল্য হলো 15টি বস্তুর ক্রয় মূল্যের সমান। তাহলে এই লেনদেনে কত লাভ বা ক্ষতি হয়েছে তোমাকে বের করতে বলছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তার মানে বের করো। 9টা বের করো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বের করতে বলতে আমরা কি বুঝি? এসপি সমান সমান 15টি কি বলছে? বস্তুর ক্রয় মূল্য। ক্রয় মূল্য বলতে কিন্তু কি বুঝি? সিপি। ঠিক আছে, তাহলে এসপি বাই সিপি যদি বের করি, তাহলে উপরে হয়ে গেল 15, নিচে হয়ে গেল কত? হলো 9। ঠিক আছে, কাটাকাটি করো, 3 3-কে 9, 3 5-এ 15। তার মানে অ্যাকচুয়ালি কি বুঝতে পারছি অঙ্কটা থেকে? যে কোনো 3 টাকার জিনিস সেটাকে বিক্রি করে ক টাকা হয়েছে বলো দেখি? 5 টাকা। 3 টাকার জিনিস সেটাকে বিক্রি করে ক টাকা হয়েছে বলো দেখি? 5 টাকাতে বিক্রি করা হয়েছে। তো টোটাল লাভ কত টাকা হয়েছে? 2 টাকা লাভ হয়েছে। ক টাকার মধ্যে লাভ হয়েছে? 3 টাকার মধ্যে লাভ হয়েছে। গুণিত কত? 100। ঠিক আছে, 2 টাকা লাভ 3 টাকার মধ্যে। পার্সেন্টেজের ক্ষেত্রে লাভ ক্ষতিতে যেভাবে মানে যেটা বেশি পরিমাণ ঠিক না, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 5 টাকা হয়েছে, তার মানে 2 টাকা তো অবশ্যই লাভই হয়েছে। এটা যদি ক্যালকুলেশন করো না, তাহলে 66.6% কিন্তু আমাদের লাভ প্রফিট হয়েছে। ওকে, যেটা কিন্তু হচ্ছে আমাদের অপশন নাম্বার কিন্তু কত হচ্ছে? 2/3 একটা মান আমরা জানি 66.6%, তাহলে 66.6% কিন্তু আমাদের কি হচ্ছে? প্রফিট হচ্ছে। ওকে, লাভ হচ্ছে। ওকে, চলো তারপরে আমাদের 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর বলছে এই পাই চিত্রটি 2012 থেকে 2018 পর্যন্ত বিভিন্ন বছরে আন্তঃরাজ্য ক্রীড়া প্রতিযোগিতার শতাংশ প্রদর্শিত করেছে। আন্তঃরাজ্য ক্রীড়া প্রতিযোগিতার মোট সংখ্যা হচ্ছে 200 নিলে 2015 থেকে 16 সালের মধ্যে আন্তঃরাজ্য ক্রীড়া প্রতিযোগিতার পার্থক্য কত? 2015 থেকে 16 সালের মধ্যে। ঠিক আছে, এবার বলো দেখি। এবার 2012, 13, 14, 15, 16। এবার দেখো এক্ষেত্রে বলছে না 3টে বার, তার মানে 15 আর 16 যদি বলা হয়, তাহলে 2%-এর মান কত বলো দেখি? 2%-এর মান। তাহলে 2%-এর মানটা যদি বের করে নিতে পারে 200, টোটাল কত আছে বলো দেখি? এই 200 টোটাল কত আছে বলো দেখি?
200, টোটাল হচ্ছে 200। এই 200-এর মধ্যে কিন্তু কত 2% মান বের করতে হবে আমাদের, কারণ 2% 15 থেকে 16-র যে রেঞ্জটা জানতে যেটা আছে মানটা ক্রিয়া প্রতিযোগিতার অংশের মানটা, তাহলে 2%-এর মানটা বের করতে হলে 2%-এর জন্য নিচে 100 করো, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াও একটা জিনিস আমাদের মিস্টেক হচ্ছে, যেটা কিন্তু হচ্ছে 2015 এবং 16 সালে আন্তঃক্রিয়া প্রতিযোগিতায় পার্থক্য। 2015-তে কত নম্বর বলো তো দেখি? 2015-তে হচ্ছে তোমার সাদা ঘর, মানে এই যে 2%, আর তারপর একটা হচ্ছে 2015-16-তে হচ্ছে 14%। তাহলে 14% আর 14% আর 14 আর মানে 14 আর 2-এর মধ্যে পার্থক্য হলে কত হলো? 12 হয়। তাহলে এবার করো, 0 0 দুটো 0 কেটে গেলে 12-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 24 হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু কত হয় বলো দেখি? 24 অ্যান্সার। আমরা বলবো যে 2% বলতে, সরি, এদের পার্থক্যের যে পরিমাণটা সেটা কিন্তু কতজন হবে? 24। তাহলে অপশন নাম্বার কিন্তু আমাদের কত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো আমাদের তারপরে আমাদের 26 নম্বর এগোনো যাক। একটি ঘনকের কর্ণের স্থানে কর্ণ হলো 8√3 সেমি। ঘনকের আয়তন কত? দেখো আমরা কিন্তু কর্ণ কত দিয়েছে বলো দেখি? ঘনকের কর্ণ দিয়েছে √3a। আর ঘনকের যদি আমরা বলি, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে, কর্ণের দৈর্ঘ্য যদি বলি তাহলে সেটা হয় কত বলো দেখি? √3a। তাহলে √3a সমান 8√3। ওকে, √3 দুদিক থেকে কেটে দাও, তাহলে a ইকুয়াল কত পাবে বলো দেখি? 8 হবে। 2 8 ইকুয়াল কত হবে? 8 হবে। এবার ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে a কিউব। ঘনকের আয়তন সমান হচ্ছে a কিউব। বলতে বোঝাচ্ছি 8-এর কিউব, আর 8-এর কিউব সমান জানি 512। কত বলো দেখি? 512। এই জন্য আমাদের অপশন নাম্বার কত বলো দেখি? অপশন নাম্বার হচ্ছে আমাদের এ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তারপর আমাদের 26 নম্বরে, 26 হয়ে গেছে না, 27 নম্বরে এগোনো যাক। বলছে এদের গসাগু হচ্ছে তোমার 48, লসাগু কত? লসাগু বের করো তুমি, প্রত্যেকটাতে ক্ষেত্রে বের করো। লসাগু কত বের করো? 2 144-এর মধ্যে বের করো। প্রথমে 2 দিয়ে নাও, তাহলে 2 মানে 24 বারে যাবে, 2 7-এ 2 বারে যাবে, ফের 2 বারে নাও, তার মানে কত হবে? 12 বারে যাবে। আর 2 12 2 24, 2 3 6, 2 6 12, 36 যাচ্ছে। আবার 2 দিয়ে নাও, 2 6 12, 2 18 36। আবার 2 দিয়ে নাও, 2 3 6, 2 9 18। 3 দিয়ে নাও, 3 3 6, 3 1 3, 3 3 9। ক্যালকুলেশন করে নাও, এটা গুণ করে নাও। 3 2 6, 2 2 4, 4 2 8, আর 3 16, 16 3 48, 48-কে কত দিয়ে গুণ করা বলো দেখি? 3 দিয়ে গুণ করো, ঠিক আছে। 4 3 12 মানে 120, 8 3 24, ঠিক আছে। 144 অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এগোনো যাক। তারপরে চলে আসছে √8 ইজ √8 মাইনাস 2√5 এর মান কত? কার সঙ্গে সমান? ঠিক আছে, আমরা যদি একটু খেয়াল করি, যেটা রুট দেওয়া আছে না, √-2, রুট কত আছে বলো দেখি? 15 আছে। ওকে, এই যে 8 আছে না, এই 8টাকে আমি লিখতে পারি, কত লিখতে পারি বলো দেখি? 5 লিখতে পারি তো, 5 + 3 লিখতে পারি তো, -2√15 লিখতে পারি তো, ঠিক আছে, লেখা যায়। এবার 8কে লেখা যাচ্ছে তো, আমরা এটাকে 5 যেটা আছে, তাহলে √5 তার স্কোয়ার লিখতে পারবো তো, প্লাস √3 তার স্কোয়ার লেখা যায় তো, মানে ঘুরে ফিরে তো রুটের ভিতরে যে মানটা আছে রুটটা কেটে যাবে তো, তাই না? তারপরে হচ্ছে -2 কত হলো? 15, তাহলে 2√5 ইজ টু 2√3। এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে a² প্লাস b² মাইনাস 2ab। এই ফর্মুলা কার ফর্মুলা বলো দেখি? তাহলে a মাইনাস b। তাহলে a বলতে কত বলো দেখি? a বলতে √5, √3 তার স্কোয়ার আর একটা রুট, এই রুট স্কোয়ার কেটে যাবে, কি পড়ে থাকবে তাহলে? √5 মাইনাস √3। তার জন্য আমরা অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু জুলাই মাসের মধ্যে 30টা কিন্তু, জুলাইয়ে কিন্তু আমরা কিন্তু 30টা
30টা কিন্তু মক প্র্যাকটিস সেট কিন্তু অবশ্যই কমপ্লিট করব, যা কিনা প্রফেসরের কোশ্চেন আমাদের আপকামিং, যেহেতু আমাদের কিন্তু 10+2 এর একটা এক্সাম যেহেতু আগস্ট মাসে চলে আসছে, এটাকে মানে ওর প্রিপারেশনের জন্য কিন্তু এটা কিন্তু মানে প্রযোজ্য, মানে এই অঙ্কগুলো কিন্তু সেক্ষেত্রেও তাদেরও কিন্তু মানে তারই সঙ্গে মানে তারই সমান অ্যাকচুয়ালি, যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রেলে যেহেতু যেটা এক্সাম যে মানে সব মানে আশেপাশে অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে কোশ্চেনগুলো করাচ্ছে। ওকে, ক্লিয়ার? তাহলে ঠিক আছে, বাই।